হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। এক মনোরম পরিবেশ, দৃশ্যটা অনেক সুন্দর। পাহাড়ি এলাকা। আসলেও প্রকৃতির মাঝে অনেক সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। তো এক জায়গায় যাইতে নাইছিলাম, চিন্তা করলাম একটা ভিডিও বানাই। পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে বাইক গেছে। আমাদের টাঙ্গাইল জায়গায় অনেক সুন্দর জায়গা। কারো যদি মন চায় ঘুরতে আসতে পারেন। আসলে এটা ভাইরাল জায়গা। কি বলবো, অনেক অশান্তিতে থাকি, তার মধ্যেও মাঝে মাঝে একটু বেড়াইলে মন মেজাজটা ভালো থাকে। আসলে অনেক কষ্টের মাঝে আছি, আলহামদুলিল্লাহ, তার মধ্যে আল্লাহ ভালো রাখছে। কষ্টের মাঝেও আল্লাহ ভালো রাখছে। আমি আজকে ভিডিওতে কিছু কথা বলবো, বিশেষ করে আমার যে প্রবাসী ভাইরা আছেন, যারা বিদেশে থাকেন, আমার মতো ভুল করেন না। আমি যে ভুল করছি আপনারা এই ভুল করেন না। যারা প্রবাসে থাকেন, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যদি আমার ভিডিওটা দেখেন, আপনারা বেশি বেশি শেয়ার দিবেন। যে আমরা যারা বিদেশে থাকি, যতদিন আপনি বিদেশে থাকবেন ততদিন আপনি ভালো সবার কাছেই। ফ্যামিলি বলেন, সমাজ বলেন, বন্ধু বান্ধব বলেন, বউ বলান বলেন, সবার কাছে ভালো থাকবেন। আপনি যখন বিদেশ থেকে একবার এসে পড়বেন না, তাহলে তখন আর কারো কাছে ভালো থাকবেন না। আপনার যতদিন ইনকাম আছে, আপনি বিদেশে আসেন, আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে সম্মান করবে বা ভালো চোখে দেখবে। যখন আপনি আইসা পড়বেন তখন আর আপনাকে কেউ ভালো চোখে দেখবে না, ফ্যামিলিও না, বউ বলহান, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন কেউ না। তাই বলবো, যারা বিদেশে থাকেন, আপনারা ফ্যামিলিতে টাকা দিবেন। যেমন আমি বলতেছি না যে টাকা দিবেন না, ফ্যামিলিতে কখনো টাকা দিবেন না, টাকা দিবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ চলার জন্য, আপনার লাইফ সেটেল করার জন্য কিছু কিছু টাকা আপনি সেভ করে রাখবেন, যেটা আপনার ভবিষ্যৎ জীবনে আপনি যখন দেশে এসে পড়বেন তখন যেন এটা আপনার কাজে লাগে। তাছাড়া আপনি আপনি হয়তো বিয়ে করেন না বা বিয়ে করছেন, আপনি আছেন, টাকা পয়সা দিতেছেন, আপনার ফ্যামিলি আপনাদের সুন্দরভাবে দেখবে। বা আপনি বিয়ে করেন না, আপনি চিন্তা করবেন যে আমি তো বিয়ে করি নাই, সমস্যা নাই, আমার বাবা মা আমার সাথে এরকম করবে না। কিন্তু ভাইয়া, যে কেউ, মানে যদি ফ্যামিলি বড় থাকে বা ফ্যামিলি মেম্বার বেশি থাকে, ওইখানে যদি কোনো ভাই বেরাদার থাকে, তারপরেও দেখবেন আপনি বিয়ে করেন, বিয়ে করার পরে দেখবেন আপনি 2 4 5 বছর বা 10 বছর বিদেশ করছেন। বিদেশ করার পরে আপনার ফ্যামিলির কাছে আপনি বললেন যে আমি এত বছর বিদেশ করলাম, তাহলে আমার চলার জন্য বা ঘোরাফেরার জন্য কিছু টাকা দেয়। তখন ফ্যামিলি আপনাকে কি উত্তর দেয়? টাকা নাই। ফ্যামিলি বা সংসারে সব কিছু খরচ হয়ে গেছে, তখন আপনি কিছু বলতে পারবেন না, কারণ সংসারে খরচ হয়েছে। কারণ ফ্যামিলি তো মারাও যায় না, তখন আর কোনো কথা থাকে না। যেসব ভেঙে ফেলাইছি বা খরচ করে ফেলাইছি, টাকা নাই, তুই টাকা পয়সা যা দিস সব শেষ, তখন আপনি কি করবেন? কিছু করা থাকে না। তখন আপনি যে ওই আগে বিদেশ যাওয়ার আগে যেরকম ছিলেন, আপনি তখনও এখনও ওই রকমই। তাই বলবো, যারা বিদেশ থাকেন, প্রবাসী বাইরে যে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন, আপনারা কখনো সম্পূর্ণ টাকা দেশে পাঠাবেন না। আপনি নিজের জন্য, আপনার নিজের ভবিষ্যতের জন্য আপনি কিছু কিছু টাকা সেভ করবেন, যেটা আপনার লাইফে সবচেয়ে কাজে আসবে। ভাই, আমি 11টা বছর বিদেশ ছিলাম। ভাই, আমি খুব মানসিক যন্ত্রণা ফেরার ভিতরে আছি। আমি একবার আইসা পড়ছি, আসার পরে আমি আসলে বাস্তব চিত্রটা আমি দেখতে পারতেছি যে, মানে সংসার, ফ্যামিলি, বন্ধু-বান্ধব, মানে এখন আমি বুঝতে পারতেছি যে আমি কি করছি। নিজের জন্য কিছুই করি না, সব করছি ফ্যামিলি, সংসার, আত্মীয়-স্বজনের জন্য। অথচ এখন আমার পাশে কেউ নাই। আমি আমি হয়তো কিছু কিছু কথা আমি হয়তো বলতে পারতেছি যে আমি ভিডিওর ভিতরে, কিন্তু আমার যে মানসিক যন্ত্রণার কষ্ট, আমার ভিতর কী পরিমাণ কষ্ট, আমি এগুলো ভিডিওতে বইলে আমি বোঝাইতে পারতেছি না। তাই বলবো, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের লাইফের জন্য, আপনাদের ভবিষ্যতে চলার জন্য কিছু কিছু টাকা সেভ করবেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর প্রবাসী ভাই যারা আছেন, আপনারা আমার ভিডিও যদি আপনাদের সামনে যায়, আপনারা আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আপনারা একটু সাপোর্ট দিবেন আমাকে। আশা করি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।